ভাই যদি বলি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে টি-20 ক্রিকেটে সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস, তাহলে আপনাদের কাছে কেমন লাগবে? আসলে যেমনই লাগুক এইটাই বাস্তব ভাই, পরিসংখ্যান এইটাই বলে। তবে ছোট্ট একটা প্যাচ আছে, সেই প্যাচটা খুলে দিচ্ছি। তার আগে একটু বলি, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোন 10 জন ব্যাটসম্যান সবচাইতে বেশি রান করছে টি-20 ক্রিকেটে একে অপরের বিপক্ষে। তো নাম্বার 10 দিয়ে শুরু করি। নাম্বার 10-এ আছে ইমরান নাজির। ইমরান নাজির এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে 3টা টি-20 ম্যাচ খেলছে। এখানে রান করছে 148, স্ট্রাইক রেট 178, তার হাইস্ট হচ্ছে 72 এবং একটা 50 বাংলাদেশের বিপক্ষে সে করতে পারছে। তারপরে নাম্বার 9-এ আছে আহমেদ শেহজাদ। আহমেদ শেহজাদ বাংলাদেশের বিপক্ষে 3টা টি-20 ম্যাচ খেলছে। 3টা টি-20 ম্যাচে সে একটা সেঞ্চুরি একটা 50 করে ফেলছে ভাই। 180 রান করছে, তার স্ট্রাইক রেট 136। এরপরে নাম্বার 8-এ আছে শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি পাকিস্তানের একমাত্র ক্রিকেটার যে কিনা বাংলাদেশের বিপক্ষে টি-20 ক্রিকেটে সবচাইতে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে ভাই। 190 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে বাংলাদেশের বিপক্ষে টি-20 ক্রিকেটে। 10টা ম্যাচ খেলছে, 10টা ম্যাচে 181 রান করছে, তার হাইস্ট হচ্ছে 49, একটা 50ও সে করতে পারেনি। নাম্বার 7-এ আছে বাংলাদেশের একজন ব্যাটসম্যান আফিফ হোসেন। আফিফ হোসেন 9টা ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলছে, খেলে রান করছে 186, তার হাইস্ট হচ্ছে 36। আপনার স্ট্রাইক রেট খুবই কম, মাত্র 109 স্ট্রাইক রেট। তারপরে আছে নাম্বার 6-এ বাবর আজম। বাবর আজম বাংলাদেশের বিপক্ষে 8টা টি-20 ম্যাচ খেলছে, রান করছে 195, সেখানে স্ট্রাইক রেট 105, মাত্র 105, তার হাইস্ট হচ্ছে 66। সে 2টা 50 বাংলাদেশের বিপক্ষে করছে। নাম্বার 5-এ আছে শোয়েব মালিক। নাম্বার 5-এ শোয়েব মালিক 12টা ম্যাচ বাংলাদেশের বিপক্ষে টি-20 ক্রিকেটে খেলছে, রান করছে 208, তার স্ট্রাইক রেট 130, একটা 50 সে বাংলাদেশের বিপক্ষে করছে এবং তার হাইস্ট 58। এরপরে নাম্বার 4-এ আছে বাংলাদেশের তামিম ইকবাল। তামিম ইকবাল পাকিস্তানের বিপক্ষে 11টা টি-20 ম্যাচ খেলছে, রান করছে আপনার 235, স্ট্রাইক রেট 120, সেখানে 65 তার হচ্ছে হাইস্ট স্কোর। সে পাকিস্তানের বিপক্ষে ওই একটা 50 করতে পারছে। এরপর নাম্বার 3-তে আছে মোহাম্মদ রিজওয়ান। মোহাম্মদ রিজওয়ান এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে 9টা টি-20 ম্যাচ খেলছে, 9টাতে রান করছে 274, স্ট্রাইক রেট 113, খুব বেশি ভালো না স্ট্রাইক রেট। 50 করছে 2টা এবং তার হাইস্ট হচ্ছে 78। নাম্বার 2-এ আছে মোহাম্মদ হাফিজ। মোহাম্মদ হাফিজ 10টা ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলছে, রান করছে 277, তার হাইস্ট 67, স্ট্রাইক রেট 112 এবং 2টা 50 সে বাংলাদেশের বিপক্ষে করছে। এবং নাম্বার 1-এ আছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সে পাকিস্তানের বিপক্ষে 11 ম্যাচ খেলে রান করছে 360 রান করছে, যেখানে তার হাইস্ট 84 তার টি-20 ক্যারিয়ারে, ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ারে হাইস্ট স্কোর। তো এখানে 132 স্ট্রাইক রেটে পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান ব্যাটিং করছে, 4টা 50 সে করছে। এই হচ্ছে অবস্থা। তো এই যে 10টা নাম বললাম, 10টা নামের মধ্যে দেখবেন 7জনই প্রাক্তন ক্রিকেটার, সবাই অবসর নিছে টি-20 ক্রিকেট থেকে। হ্যাঁ, 3জন আছে বর্তমানে টি-20 ক্রিকেট খেলতেছে, একটা আফিফ হোসেন, একটা রিজওয়ান, একটা বাবর আজম। হ্যাঁ, এখন ওই যে বললাম লিটন দাস পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা ব্যাটসম্যান টি-20 ক্রিকেটে। তো প্যাচটা হচ্ছে এই যে ধরেন 7জন প্রাক্তন ক্রিকেটার, এখানে 3জন আছে কারেন্ট ক্রিকেট খেলতেছে টি-20 ক্রিকেট, রিজওয়ান, বাবর আজম, আফিফ হোসেন। এই 3জনও কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে যে টি-20 সিরিজটা হবে এই সিরিজে এই 3জন নাই। এখন বাংলাদেশের স্কোয়াড এবং পাকিস্তানের স্কোয়াডে যেই ক্রিকেটার গুলো আছে এই সিরিজটার জন্য, সেখানে লিটন দাসই সেরা ব্যাটসম্যান, যে এই তালিকার মানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 11 নম্বরে আছে। যদি কারেন্ট প্লেয়ার হিসাব করি তাহলে 1 নম্বরে আছে। সেটা হচ্ছে সে 5টা ম্যাচ খেলছে, রান করছে 134, স্ট্রাইক রেট 120-এর উপরে, একটা 50 পাকিস্তানের বিপক্ষে সে করছে। সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে যে ট্রাইনেশন সিরিজ হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে, সেখানে লিটন দাস এই 69 রানের ইনিংসটা খেলছিল। তো এই পরিসংখ্যান অনুযায়ী বলা যায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস। তবে
লিটন দাসের বর্তমানে যে ফর্ম, সেই ফর্ম আসলে পাকিস্তানের বিপক্ষে কতটা কাজে লাগবে বা কি করতে পারবে সেটা আসলে ভাবার বিষয়। তো পাকিস্তানের এই যে যেই ক্রিকেটার গুলা স্কোয়াডে আছে, এই ক্রিকেটার গুলা মাত্রই পিএসএল শেষ করছে, তারা প্রত্যেকেই ফর্মে আছে। এবং যেই মাঠে খেলা হবে লাহোরে, সেই লাহোরে 200+ রান হওয়া একদম মামুলি বিষয়। এইখানে লাস্ট 10টা পিএসএল ম্যাচে 200 উপরের স্কোর হয়েছে। হ্যাঁ, এবং তার মধ্যে 60টা ম্যাচে সেই স্কোর চেজও হয়েছে। মানে 180, 90, 200 রান চেস করা এই লাহোরের মাটিতে কোনো বিষয় না। এবং পাকিস্তানের স্কোয়াডের ক্রিকেটার গুলা মাত্র পিএসএল শেষ করছে এবং তারা ফর্মে আছে। তো বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ যেই মেন্টালিটি নিয়ে খেলে, তারা ইদানিং আপনার এই যে ইউএইর বিপক্ষে টি-20তে নাকানি চুবানি খেয়ে আসছে। তো এই দলটা পাকিস্তানের এই সদ্য শেষ করা পিএসএল ক্রিকেটারদের বিপক্ষে কেমন করবে সেটা আসলে দেখার বিষয়। বাংলাদেশ যদি চায় আগে ব্যাটিং করে, অবশ্যই এইখানে যদি যারা টসে জিতবে লাহোরে, অবশ্যই তারা ফিল্ডিং করবে, মানে পরে ব্যাটিং করতে চাইবে। কারণ ট্র্যাক রেকর্ড যেটা বলে সেটা হচ্ছে এই লাহোরে যারা পরে ব্যাটিং করে তারাই জেতে। যেহেতু এখানে একদম ফ্ল্যাট পিচ, রাতে খেলা। সো ওই যে মানে সংযুক্ত আরব আমিরাতে যেটা হয়েছে, বলাররা গ্রিপ করতে পারে না, ভালো বোলিং করতে পারে না পরে শিশিরের কারণে। তো সেইটা এখানেও ঘটবে। তো টস এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তো দেখা যাক বাংলাদেশ টসে জিতে কি করে। যদি টসে জিতে তাহলে কি করে এবং কোন মেন্টালিটি নিয়ে তারা খেলে। তারা ওই 160, 180 এই মেন্টালিটি নিয়ে খেলে, নাকি জেতার জন্য আমাকে 200+ রান করতে হবে সেই মেন্টালিটি নিয়ে খেলে, এটা দেখার বিষয়। বর্তমানে আধুনিক ক্রিকেট যেইভাবে চলতেছে ভাই, মানে ধরেন আমার বেশ কয়েকটা উইকেট প্রথমে পড়ে গেছে, এখন আমি টেনে টুনে 150, 60, 70, 80 রান করব, ওইটার দরকার নাই। কারণ টি-20 ক্রিকেটে, তাও আবার লাহোরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, ওই 170, 80 রান দিয়ে আসলে জেতা যাবে না। তো যতই উইকেট পড়ুক, বাংলাদেশের এই ইন্টেন্ট থাকা উচিত আমরা 200+ রান করব। এই হচ্ছে মোট কথা, এইটাই জেতার জন্য এখানে 200+ রান করতেই হবে। তাও তাও কিন্তু মানে সংশয় থেকেই যায়। 200+ রান করেও পাকিস্তানের বিপক্ষে জিতবে কি জিতবে না এই সংশয় থেকেই যায়। এবং পাকিস্তানের বোলাররা সংযুক্ত আরব আমিরাতের থেকে যোজন যোজন এগিয়ে। তো এই বোলারদের বিপক্ষে এমন না পাকিস্তান একটা সেকেন্ড টিম এখানে খেলাচ্ছে, একদম তাদের মেইন টিমটাই খেলাচ্ছে। তাদের মানে সর্বোচ্চ ভালো যেই দলটা হয় সেইটাই খেলাচ্ছে। তো এই দলের বোলাররা অবশ্যই অনেক ভালো। সেই বোলারদের বিপক্ষে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে, তাইলে 200 রান করতে পারবে কি পারবে না সেটা আসলে দেখা যাবে মাঠে। তো আসলে দোয়া থাকবে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে, দেখা যাক কি হয়।